নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদেরই এখন একটুখানি টলমল চলছে, কারণ অশ্মির শরীরটা আবার খারাপ হয়ে উঠেছে। যাই হোক, চলো এখন এই মুহূর্তে সব কিছুই ভালো রয়েছে, তাই ভালো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। আজকের দিনটা হচ্ছে ওই চৈত্র মাসের যে লক্ষ্মী পুজো হয় না, সেই লক্ষ্মী পুজোর দিন আজকে বৃহস্পতিবার। যদিও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি শুক্রবার, একটু লেটই হয়ে গেল। তাও অশ্মির শরীরটা তো একটু খারাপ, তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। গতকাল রাত্রে অশ্মি সারা রাত ঘুমায়নি, তো সেই জন্যই আজকে সকালে যথারীতি আর কি একটু লেট করে উঠেছি। তারপর এদিক ওদিক এটা ওটা করতে করতে আর কি একটুখানি লেট হয়ে গেল ভিডিওটা দিতে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে জানো মানে বৃহস্পতিবার দিন আমরা কখন উঠেছি? ঠিক ভোর 4টের সময়। তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে যেহেতু বৃহস্পতিবার মানে সামনের দিন লক্ষ্মী পুজো, তো সেহেতু মা একদম ভোরবেলা থেকে উঠবে। আর মা আমাদের সাথে কালকে গত রাতে শুয়েছিল। মায়ের খুব ইচ্ছা হয়েছিল তার রানীর কাছে শোবে, তো শুয়েছিল। তো মায়ের গায়ে গা দিয়ে মানে মায়ের একদম কোলের কাছে অশ্মি শুয়েছিল। তাই অশ্মি যখন মানে মা যখন ঘুম থেকে উঠে পড়ে, তখন অশ্মি টের পেয়ে যায়। ঠিক সেই সময়তেই অশ্মিও উঠে পড়ে। তো সেই 4টে থেকে চলছে আর কি। তো এখন ঘড়িতে মোটামুটি 7:30টার মতো বাজে, আর আমার স্নান টান হয়ে গেছে। কারণ ওই তখন সকালবেলায় দেখলে আমি চুলটুল আঁচড়াচ্ছি, মনে হলো যে চুলটা একটুখানি আঁচড়াই অগোছালো হয়ে উঠেছে। তো সেই সময়তেই আমার ঠাকুমা বলে, চুলটুল যখন আঁচড়াচ্ছিস তাহলে একেবারে স্নানটা করে নে না, তাহলে তোর মায়ের সাথে হাতে হাত লাগিয়ে লক্ষ্মী পুজোর জোগাড়গুলো করে ফেলতে পারবি। তাই ঠাকুমাকে বললাম ঠিক আছে, স্নান করে নিচ্ছি। প্রায় ওই বলতে পারো 7:30টার আগেই আমার মোটামুটি স্নান হয়ে গিয়েছিলো। তো ভালো করে আর কি মাথায় চুল দিয়ে আর কি চুল ভিজিয়ে আর কি ভালো করে স্নান করতে হবে, যেহেতু লক্ষ্মী পুজোর জোগাড় করবো সেই জন্য। আর এইদিকে আজকে বাড়িতে নিরামিষ ঘুগনি রান্না হবে, তো সেই জন্য আলুটাও কেটে দিচ্ছিলাম। আমারই কথা ছিল, মাই বলল যে তুই স্নান টান করে ঘুগনিটা তুই রান্নাটা করে নে। আমি বললাম যে ঠিক আছে, তাই করে নেব। আর এইদিকে যতক্ষণে আমি আর কি টালুগুলো কাটছি, ততক্ষণে আমার মা কাকিমা সবারই স্নান হয়ে গেছিলো। আর আমাকে আর ঘুগনিটা রান্না করতে হয়নি, কাকিমাই আর কি রান্না করেছিল। আর আমি এদিকে শুধুমাত্র আলুগুলো কেটে নিচ্ছিলাম, আর মা ওদিকে টুকটাক পুজোর জোগাড় করছিল। আজকে আমার বহু মানে ইচ্ছা আর কি, মানে ভীষণ ইচ্ছা আর কি মায়ের সাথে লক্ষ্মী পুজোর জোগাড় করব। আর এই লক্ষ্মী পুজোর জোগাড় কিন্তু মায়ের সাথে এর আগে আমি কখনোই করিনি, এই প্রথমবার করব। কারণ আমার জানার ভীষণ ইচ্ছা যে লক্ষ্মী পুজোর জোগাড়টা করে কিভাবে। তো যাই হোক, পরে আমার আগামী দিনে ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। তো সেই ভেবেই আর কি এই জিনিসগুলো আমাকে শিখে রাখতে হবে। যে যে জিনিসগুলো আমার সংসারে মানে এখনও শিখে রাখা হয়নি, আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিসে আর কি মানে সুন্দর করে শিখে রাখা, সে যে কারোর কাছ থেকেই হোক না কেন। আর সবথেকে ভালো কথা সেটা হচ্ছে আমার মায়ের না খুব পায়ে হাঁটুতে কোমরে খুব ব্যথা ইদানিং আর কি, ভীষণ সেই ব্যথার মাত্রাটা আর কি বেড়েছে। তো মা বলছিল আমি একা হাতে পুজোর জোগাড় করতে পারবো না, তুই একটুখানি সাহায্য কর। তো তাই আর কি, মানে একদিকে সাহায্যও হবে আর একদিকে আমার কাজ শেখাও হবে। তো সবার প্রথমে মাই দেখো এই সমস্ত জোগাড়গুলো করেছে। আমি ওইদিকে আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে এসে রান্নাঘরে রেখে ফলটা কাটতে বসেছি। আর মাকে বারবার করে জিজ্ঞাসা করছিলাম যে কোন ফলগুলো কাটবো, কোন ফলগুলো কাটবো না, মানে প্রত্যেকটা জিনিস বলতে পারো, ধান ধুর্বা তুলসী পাতা যা যা করেছি সমস্তটা মাকে জিজ্ঞাসা করে করেছি। নিজে থেকে কোনো কিছু করতে যাইনি, কারণ কিছু কিছু জোগাড় আমি জানি, কারণ ছোটোবেলা থেকে মাকে দেখা আসছে তো এতগুলো বছর ধরে কিছু কিছু জিনিস জানি। কিন্তু ওই মনে হচ্ছে যদি আমি একটু ভুলভাল কিছু করে ফেলি। আর আজকের দিনটা ভীষণ স্পেশাল, মানে অন্যান্য বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর মতো তো নয়। আজকে হচ্ছে সেই একদম মানে তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আর কি লক্ষ্মী পুজো হয়। তো সেই জন্য সব কিছু একদম নিখুঁতভাবে করাটাই আর কি ভালো। তাই এদিকে গল্পও করছি আর একদিকে একটা একটা করে ফলও কাটছি। শসা, আপেল, কলা, নারকেল, এটা ওটা। নারকেলটা যদিও এখনও ফাটানো হয়নি, পাশেই রয়েছে। আর মা একদিকে আলপনা দিচ্ছে, যদিও মাকে আমি বলেছিলাম যে আলপনাটা আমি দিয়ে দেবো। মা বললো আমি একদিকে দাঁড়িয়ে থাকবো কী জন্যে। আমি বললাম যে তুমি তাহলে ফলগুলো কেটে নাও। তো বললো তুই কাটছিস কাট, আমি আলপনাটা দিয়ে দিই। আলপনা দেওয়ার ভীষণ শখ আমার। তোমাদেরকে হয়তো আমি বলেওছিলাম যে যখন আমি আমার শ্বশুরবাড়িতে থাকি তখন তো কাজের চাপে আলপনা ওই মানে শুধুমাত্র নিয়ম রক্ষা ততটুকু আর কি দেওয়া হয়, কারণ একদমই সময় থাকে না। কিন্তু এখানে তো সেরকম ব্যাপার না। যদিও জানো আমাদের এখানেতে না খুব সকাল সকাল লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজো শুধু কেন, অন্যান্য যে কোনো পুজো প্রায় দেখবে তোমরা 9:30 মধ্যে ম্যাক্সিমাম 10টা, তার আগেই সব কিছু পুজো একদম সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো সে কিন্তু আমার শ্বশুরবাড়িতে হয় না, শ্বশুরবাড়িতে আর কি খুব বেলা করা হয়, কারণ ওই যে কালীর পুজো হবে তারপরই তো হবে। আর কালীর পুজো তো মানে সকাল করে হয় না, একটু দুপুর করেই হয়। তারপরে আর
কি পুজো করতে আসে, তো সেই জন্য আর কি অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু এখানে তো সেই সব কোনো ব্যাপার নেই, এখানে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের বাড়ির গাছে আগের বারে যখন এসেছিলাম তখন হয়তো তোমরা দেখেছিলে কত মুকুল এসেছিল আম গাছটায়। আর এই যে ঝড়টা হলো, সেই ঝড়ে সব মুকুল আর কি ঝরে গিয়ে জাস্ট আর গুটি কয়েক হয়তো 5টা কি 6টা মতো আম রয়েছে। আবার আজকেই তো মেঘা আসবে শুনছি, তো তারপরে হয়তো আরও কিছুই আর থাকবে না। যাই হোক, মা ওদিকে ওই আমাদের বাড়ির গাছ থেকে আর কি আম শখ পাড়ছে, আর আমি এদিকে দূর্বা তুলসী বাড়িতেই রয়েছে, তো সেখান থেকে আর কি দূর্বা তুলসীগুলো তুলে নিচ্ছি। মানে এই বছরই আমি প্রথম দেখবো আমাদের আম গাছটায় আম ধরে না। প্রত্যেক বছর তো তোমরা দেখতেই পাও কত করে আম গাছটায় আম ধরে, আমের ভারে পুরো নুয়ে যায় গাছটা, কিন্তু এই বছর আর আম নেই। যাই হোক, নারকেলটা কিন্তু আমি আগেই ফাটিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি। এই প্রথম আমি নারকেল ফাটালাম। এতদিন মা আমাকে কোনোদিনই নারকেল ফাটাতে দেয়নি, বারবারই মা আমাকে বলে কি তোর হাতে লেগে যাবে, তোর হাতে লেগে যাবে, আমি ফাটিয়ে দিচ্ছি। পুড়ে দিয়েছি বহুবার কিন্তু ফাটাইনি। কিন্তু আজকে মাকে বললাম যে ছাড়ো, মেয়ে তোমার বড় হয়ে গেছে, চিন্তা কিছুই নেই। তাই নারকেলটা আমি আজকে হাতে রেখে যেভাবে কাটারি দিয়ে ফাটাই, তো সেইভাবেই ফাটিয়ে দিয়েছি। জল সেরকম খুব সামান্য ছিল, কিন্তু মানে নারকেলটা কিন্তু পুড়েছিল খুব সুন্দর। ভেতরটা দেখো, শাঁসটা এত মোটা, এত সুন্দর হয়েছিল, ভেতরের স্পেসটা একদমই কম ছিল, তো সেজন্য জলটাও খুবই কম ছিল। তো সেটাকে এবারে আমি মানে ওই স্লাইস করে তুলতে হয় না, তো ওইভাবে তুলে আর কি 3-4 জায়গায় দেবো। তারপর যেখানে ফল কুচিয়ে রেখেছি তো সেখানে দেবো, মানে ফল কুচুনোর বাটায় দেবো। তারপর চাল যেখানে দিয়েছি আতপ চাল, তো সেখানে দেবো। তো সেইটাই আর কি মাকে জিজ্ঞাসা করে করছিলাম যে কোথায় কতগুলো কি দেবো না দেবো। আর কিছুটা অংশ তোমার এই ঘুগনি হবে তো তাতে দেওয়া হবে, আর কিছুটা আমার বোন আসবে যখন, তো তার জন্য আর কি ফ্রিজেতে রেখে দেওয়া হলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো তোমার বোন কোথায়, তোমার বোন কোথায়। দেখো, আমার কিন্তু এর আগের বারেও আমি এসেছিলাম, আবার এবারেও এলাম, 2বার আসা হয়ে গেল, কিন্তু আমার বোন এখনও একবারও আমার বাড়িতে আসেনি। ওই বলতে পারো প্রায় 3 মাস 3.5 মাস মতো হতে চললো, এখনও সে বাড়িতে আসেনি। ও বাড়িতে না আসার জন্য আমার 2বার আর কি বাড়ি আসা হয়ে গেল। তো যাই হোক আর কি, সে ছুটি পায়নি তাই বাড়িতে আসেনি। এই কয়েকদিন আগেই তো ওর হসপিটালে স্পোর্টস হচ্ছিল, সেখানে অংশ নিয়েছিল। যাই হোক, অনেক কিছুই হলো। এবারে হলো মেন যে জিনিসটার জন্য আমার যেটা বেশি আর কি ইন্টারেস্টিংয়ের জিনিস, সেটা হচ্ছে এই যে লক্ষ্মী সাজানো। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই টাকাটা ওই এখানে গাছতে লেখা মূলটাই থাক, ওই মূলটা থাক না, মূলটা দিয়ে দে, এখানে দিয়ে দে। হ্যাঁ, তো দিয়ে দে, যে ধান নাই তো কোনে, আর ওই যে ডাক ধরতে তুই রেখে দে, তাহলে দিলে ওখানে সাজিনো সব এক কাছে হয়ে গেল। এক কাছেই ছিল তো, ওটার ভেতরেই ভরা ছিল। এর ক্ষেত্রে ধানও শুদ্ধ ভরা সবই না। তো আগে আমি এগুলো আস্তে করে বার করে নিই, এইখানের মধ্যে রাখ, সব বার করে নিই, সব আছে। এই যে এইখানেই সাজিয়ে বাবা জিনিসটা তাহলে খুঁজতে হবে না, বুঝলি, ধানকে খুঁজতে হবে না, বাবা চিকচিকির মধ্যে সাজিয়ে রইল। এই যে দেখছো একটা পিতলের হাঁড়ি, আগে কিন্তু পিতলের হাঁড়ি ছিল না, আগে ছিল একটা মাটির হাঁড়ি। তবে ওই মাটির মোটা হাঁড়িকে ইঁদুরে কেটে ঠাকুরের অনেক সাজ ইঁদুরদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তারপর থেকে মা বাবাকে দিয়ে একটা পিতলের হাঁড়ি আনিয়েছিল। এখন লক্ষ্মীর ধান, লক্ষ্মীর সাজ, লক্ষ্মী ঠাকুর যা যা থাকে আর কি, তো সেই কি সব কিছু এখন এই পিতলের হাঁড়িটার মধ্যে রাখে। আর এই যে লক্ষ্মী এখন সাজানো চলছে, একটা বড় গামলা, তার উপরে ধান, তার উপরে ঠাকুরের অনেক রকমের সাজ আছে। এই ঠাকুরের সাজগুলো মূলত কিছু আমার কেনা আর কিছু আমার ঠাকুমার কেনা। মানে আমি যখন একবার দীঘা বেড়াতে গিয়েছিলাম, ওখানে যখন বেড়াতে গেছি সমুদ্রে, তো তখন কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, তো সেগুলো, তবে সেগুলোর থেকে ম্যাক্সিমাম আমার ঠাকুমারই জিনিসপত্র রয়েছে। তো সেগুলি এখন মা বলো তুই তোর ইচ্ছে মতো সাজা। তবে জানো তো, এই লক্ষ্মীর হাঁড়িটা আমি এই জীবনে প্রথমবার ধরলাম, কারণ এর আগে আমার মা এখনও পর্যন্ত আমার বোনকেও ছুতে দেয়নি, মানে কাউ কি ছুতে দেয় না। মানে এটা নাকি খুব পবিত্র, এটা যে কেউ যখন তখন আর কি ছোঁয়া যায় না, এটা সবসময়ই আমাদের হাতের নাগালের বাইরেতেই রাখা হয়। তো সেটা আমি এই জীবনে প্রথমবার ধরলাম। মা আমাকে এবারে বিশ্বাস করে আর কি আমার হাতে ছেড়েছে যে ঠিক আছে তুই সাজা, তুই কর, কারণ আমি শিখতে চাই।
আর মাও বুঝেছে যে না আমার এখন শেখার সময় এসেছে, আমাকে এখন এই সমস্ত জিনিসগুলো শিখতে হবে। তাই মাও অনায়াসে আমাকে ধরতে দিল। প্রথমবার এই কাজটা করতে পেরে, মানে লক্ষ্মীর হাঁড়িটাই কখনো ছুঁইনি, মানে বুঝতে পারছো লক্ষ্মীর সাজ, এই লক্ষ্মীর ধান, এই লক্ষ্মীর যে সমস্ত ঠাকুর বা ঠাকুরের সাজগুলো রয়েছে সেগুলো ছোঁয়া তো মানে দূরের কথা, আমরা সবসময় দূর থেকেই দেখে এসেছি, কিন্তু কখনোই হাতে নিয়ে ছুঁতে পারিনি। এই প্রথম জীবনে প্রথমবার আমি এগুলো হাতে নিয়ে ছুঁলাম। কী যে ভালো একটা ভেতর থেকে পজিটিভ এনার্জি পাচ্ছিলাম সে আর তোমাদেরকে কী বলবো। প্রথমে স্নান টান করে এসেছিলাম, তুমি দেখেছো, তারপরও মা আমাকে গঙ্গা জল নিতে করেছিল যে তোর কোনো ঠিক নেই, তুই গঙ্গা জল নে, কারণ যেহেতু একটা ছোটো বাচ্চা রয়েছে বুঝতেই পারছো। আর অশ্মির শরীরটা এখন এই সময় কিন্তু খুব ভালো, কিন্তু শুরু হয়েছিল রাত থেকে, মানে যা কিছু অশ্মি শুরু হচ্ছে এখন রাত থেকে, যেটা সব থেকে বেশি ভয়ের জানো তো, কারণ সকালে সারাদিনে যা কিছু হয় কিছু না কিছু ব্যবস্থা করা যায়, কিন্তু রাত থেকে হলে রাতটা খুব ভয়ানক হয়ে ওঠে। যাই হোক, দেখো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি মা লক্ষ্মীর সামনে। আমি এখন গিয়েছিলাম একটা দেশলাই আনতে, এই যে ধূপটা এখন জ্বালিয়ে রাখবো, আর বাকি যে ধূপ বা প্রদীপ যেগুলো রয়েছে সেগুলো যখন মানে ওই ব্রাহ্মণ আসবেন আর কি, যখন পুজো করবেন তার আগে আর কি তখন জ্বালিয়ে দেবো। চলো, আমার এখানে লক্ষ্মীর একদম ঘর সমস্ত কিছু আর কি সাজানো কমপ্লিট, শুধু এবার ব্রাহ্মণ এসে পুজো করবে তার অপেক্ষা। তারপর মা আমাকে বললো দরজায় দরজায় মা যেখানে যেখানে আলপনা দিয়েছে তো সেই সমস্ত জায়গাতে একটু করে আর কি সিঁদুর লাগিয়ে দিতে। এই কাজটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই হয়ে থাকে, মাকে আমি দেখে এসেছি যেখানে যেখানে আলপনা দেয় তো সেখানে সেখানে সব জায়গাতে মানে এইভাবে আর কি আলপনার যে সমস্ত জায়গাগুলোতে বা মরাইতে বা যে কোনো জায়গাতে তো দেখেছি এইভাবেতে সিঁদুরের ফোঁটা আর কি দিতে। তো সেই কাজটা আমাকে করে দিতে বলছিল, তাই আর কি সেই কাজগুলো আমি করলাম। আর মা ওদিকে ধুনো দিচ্ছিল চারিদিকে। এই মাকে এই ধুনো দেওয়া ব্যাপারটা তোমরা এর আগেও দেখেছো, কী যে ভালো লাগে, আর মায়ের দেখেই আমি শিখেছি। তাই প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি আমার শ্বশুর বাড়িতে আর কি ধুনো দিতে। সব জায়গায় যেখানে যেখানে মা বলেছিল সব জায়গায় সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে। আর মা গিয়েছিল মহাপ্রভুতলাতে ধুনো দেখাতে। আর এই যে দেখো ধুনো দেখাতে যাবার মা গল্প করবো না তা কি হয়। তো যাই হোক, ওখানে অনেক জেঠিমা আর একজন বোন ছিল আর কি, তো তাদের সাথে আর কি গল্প করছিল। তো গল্প করতে করতে আমাদের এই ধুনো দেখানো জাস্ট কমপ্লিট হয়েছে, মা এখনও ঘর ঢোকেনি। তো তার আগেই দেখি যে ব্রাহ্মণ মশাই এসে গেছে। ভালোই হলো, আমাদের পুজোর জোগাড়ও হয়ে গেছে আর তার মধ্যে আর কি পুজোটাও কমপ্লিট হয়ে যাবে, মানে সেই আর কি পুরো পুজোর জোগাড়ও কমপ্লিট আর পুজোও কমপ্লিট। জাস্ট ওপরে পুজো কমপ্লিট হলো, কি যে ভালো লাগছে, চারিদিকে ধূপ ধুনো শাঁখের আওয়াজ, কি যে ভালো লাগে। মানে এই দিনটা খুবই স্পেশাল আর কি, অন্যান্য বৃহস্পতিবারও খুবই স্পেশাল, কিন্তু আজকের দিনটা একটু বেশি স্পেশাল আর কি। পুজো টুজো কমপ্লিট করে সেই যে চুলটা আর কি ওপরে তুলেছিলাম তো তারপর খুলে দিলাম আর ফ্যানটা চালিয়ে বসলাম। আর এখন কি পরিমাণে রোদের তাপ গরম বেড়ে গেছে বলো। যখন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম আর কি তখন কিন্তু এতটা রোদের তাপ থাকিনি, শীত করছিল, ফ্যান চালাতেই হচ্ছিল না। কিন্তু এখানে এই কয়েকটা দিন থাকতে থাকতেই রোদের তাপ ভীষণ রকমভাবে বেড়ে গেছে। আর অশ্মি যেহেতু শরীরটা খারাপ, ও রোদে রোদে ঘুরছে, তাই ওকে বললাম যে আর রোদে রোদে ঘুরিস না, মায়ের কাছে এসে শুবি আয়। আর মায়ের কাছে শোয়া মাত্র ওর দুষ্টুমি শুরু। আসলে ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখেছো তাদের সাথে বাইরে রোদের মধ্যে খেলা করছিল, তাই ওকে একটুখানি আর কি চিৎকার করে করে আর কি ডেকে নিয়ে আসা। আর ডেকে নিয়ে আসার পর চুপচাপ কি শান্তভাবে শুতে পারে? একটা মিনিটও এই বাচ্চাটাকে দেখতে পাবে না যে চুপচাপ রয়েছে, কিছু না কিছু করেই যাচ্ছে, কিছু না কিছু করেই যাচ্ছে। আর আমার বাবা বলতো এটাই নাকি ভালো সাইন বাচ্চাদের জন্য। যাই হোক আর কি, এই ভালো চক্করে আর কি আমরা যারা চারপাশে রয়েছি তাদের অবস্থা খারাপ হয়ে যায়। চলো এখানে কিছুক্ষণ শোবো, তারপর মানে প্রচণ্ড রকমভাবে গরম করছিল বিশেষ করে। কিছুক্ষণ শোয়ার পর আমার কাকিমা বললো যে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসতে। আমাদের যে নতুন বাড়িটা এখনও তো গৃহপ্রবেশ বা কোনো কিছুই হয়নি, কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, তবুও এখনও মানে কমপ্লিট হলো, এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে। তো সেই কাজগুলো এখনও মিস্ত্রি আসছে না, মানে তাদেরকে ডেকে ডেকেও আসছি তবু তারা আসছে না। তো সেই জন্য এখানেতে অতটা এখনও কোনো কিছু ইউজ হয় না, যা কিছু সমস্ত কিছু আমাদের এই মাটির বাড়িতেই ইউজ হয়। এই যে দেখতে পাচ্ছ ছাদ টাদ সমস্ত কিছু রং টং যা ছিল আর কি, আমাদের বাড়ির রংটা তোমাদেরকে আর আলাদা করে দেখানো হয়নি, এই তোমরা আমার ভিডিওতে যতটুকু আর কি দেখতে পাও। তো ফাইনাল রং হলো এটাই, মানে প্রথমে প্রাইমার দেওয়া হয়েছে তারপরে আর কি এই রংটা করা হয়েছে। আসলে এই রংটা জানো মানে আমার মা একরকম আর কি রং পছন্দ করেছিল, আমাদের বাড়ির সবাই। আর আমাদের যেখান থেকে রং নেওয়া হয়েছিল মানে আমার বাবা যেখানে আর কি জব করতেন তো সেখান থেকে আর কি রং নেওয়া হয়েছিল, এবং আমার বাবা নাকি একটা রং পছন্দ করে গিয়েছিল। তো আমরা যাই রং পছন্দ করি না কেন, ওখানে যিনি কাকু
কাকু, মানে যার আন্ডারে আর কি আমার বাবা কাজ করতেন, তো উনি এই রঙটা পাঠিয়েছেন। তো সেই জন্য আমরা আর কোনো কিছু না বলে ওনার কথাকে সম্মান করে তো উনি যে রঙটা আর কি পাঠিয়েছেন তো সেই রঙটাই করা হয়েছে। এই রঙটা অনেকটা সেই হালকা লাইট স্কাই ব্লু যেটাকে বলে। আমার ক্যামেরাতে অতটা তোমরা বুঝতে পারছো না, ক্যামেরাতে তো একরকম কালার দেখায় আর সামনাসামনি একরকম লাগে, তো সেই কালারটাই আর কি করা হয়েছে পুরো বাড়িটা জুড়ে। আর ভেতরের কালারটা তো তোমরা দেখেছো, আর বাইরের কালারটা তোমাদের সাথে দেখানো হয়নি, তো এইটাতেই দেখিয়ে দিলাম আর কি। ঠাকুমার কাপড় কিছু ছিল, আমার মায়ের কিছু কাপড় ছিল, তো সেগুলোকে এইদিকে না আমাদের খামারের দিকে তো ঝুলিয়ে এইভাবেতে মেলে দেখেছি মা কাকিমাকে, আগে মিলতে দেখেছি, এর আগেও আমি বহুবার মিলে দিয়ে গেছি, তাই এই জায়গাটাতেই আর কি আবার মিলে দিলাম। আর এত ছাদের তাপ, এত মানে ছাদের রোদ, মানে তোমাদেরকে আমি কী বলবো, এখানে ছাদে জামা কাপড় মিলছি আর আমি ওখানকার কথা ভাবছি, ওখানেও তো গিয়ে আমাকে এইভাবে ছাদে এত রোদেতে জামা কাপড় মিলতে হবে, এত গরম। শেষমেশ কোনো কিছু না পেয়ে মায়ের আর কি এই শাড়িটা একটু ভিজে ওটা একটুখানি মুখে নিলাম, মানে পুরো জাস্ট গালগুলো মুখগুলো আমার জ্বলছিল, এতটা পরিমাণে তাপ রোদ গরম বেড়েছে। তো সেই জন্যই বাচ্চাগুলোর শরীরও খুব খারাপ হচ্ছে। অস্মির শরীরটা দেখো না, সারাটা দিন খুব ভালো ছিল, আবার সন্ধ্যে থেকে খারাপ হয়েছে। আবার সন্ধ্যেবেলায় মা আমি দুজনে মিলে গিয়ে ওষুধ নিয়ে এসেছি, তারপর এখনও সারা রাত ঘুমাইনি, মানে বৃহস্পতিবার রাতের কথা বলছি, সারা রাত ঘুমায়নি, আর সেই 3টের দিকে ঘুমিয়েছে। আমরাও ঘুমাইনি, বাড়ির কেউই সেভাবে ঘুমায়নি। এই দেখো বাচ্চাটা খেলছে, দুটো বাচ্চা মিলে, কেউ বলবে যে সন্ধ্যা থেকে এদের আবার, মানে এদের বলতে অস্মির আর কি, আবার শরীরটা খারাপ হবে। এই ঠিক 1 বছর আগে এই রকম সময়তেই অস্মির শরীর খারাপ হয়েছিল, এই সেম জিনিস শরীর খারাপ হয়েছিল। ওখান ডাক্তার দেখাচ্ছিলাম, কোথাও ভালো হয়নি, শেষ পর্যন্ত সেই অশোক দত্তকে দেখিয়ে এসেছিলাম বর্ধমানে, তারপর ভালো হয়েছিল। সে তোমাদের মনে আছে, প্রায় 19-20 দিন খাইনি, ঠিক 1 বছর আগে তাই হয়েছিল। কোনো দিনই কোনো জায়গাতেই শান্তি নাই। এখানেতে আসার পর রাত্রেবেলাতে আমি আর ভিডিও এডিট করি না, রাত্রেবেলাতে বেশ ভালো করে আমি ঘুমাই, আর সকালে মানে সারা দিনে যখন হোক একটুখানি এডিটটা করে নিই, বিশেষ করে এই সময়টাতে আমি এডিটটা করছি। এরা এই যে মামা ভাগ্নি দুজনে মিলেই ছিল নিচেতে, খেলা করছিল, আর দেখো দুজনেই চলে দুজনে, দেখো মশাইটাকে ফেলে দিল, দুজনে মিলেই চলে এসেছে। কি অবস্থা, তোরা আজকেও এসেছিস, তোর ওর এক ফোঁটাও দোষ নাই, তুই এসেছিস কেন? তোর কাছে রেখে দিয়ে আমি ওকে এসেছিলাম, ওখানে শুয়ে পড়েছে অন্ধকারে, শুয়ে পড়ে, তুই ওকে নিয়ে এসেছিস কেন বল? ভাই পায়ে লেগে তুই আমার আগে উঠেছিস আজকে, এটা আমি কোনোদিনই মানতে পারবো না। ভাগ্নি আজকে কটার উঠে জানিস? 4টার সময় আজান দেয়, তার আগে এসেছে অস্মি। 4টার সময় মা গতকালকে রাত্রে আমাদের কাছে শুয়েছিল, মা 4টার সময় উঠে এসেছে, আজকে লক্ষ্মী পুজো জোগাড় এটা ওটা করার আছে, তো সেজন্য 4টে থেকে উঠেছে। আর অস্মিও ঠিক তখনই উঠেছে, আর মামুনি 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 করে পুরো পাগল, মামুনির সাথে বাইরে আসবে। আমি অনেক কষ্ট করে ওকে শুয়ে শুয়ে রেখেছিলাম, কিন্তু তারপর আর পারিনি কো। যাই হোক, সেই 4টে থেকে অস্মিও উঠেছে, সবাই উঠেছে, অস্মিও উঠেছে, আমিও উঠিয়েছি, আমাকেও তুলেছে, কারণ কানের গোড়ায় যদি মামুনি মামুনি করে কাঁদে, বাইরে যাবো আর মামুনি করে যদি কাঁদে, কোনো মানুষ ঘুমাতে পারে? তুই ওকে ছড়িয়ে দিবি, নাগাল পাবি, তুই মামাকে নাগাল পাবি, তুই মামাকে নাগাল পাবি? মামা এখন লম্বা তাল গাছ হয়েছে, কি করে নাগাল পাবি বল? এটা কে রে? এটা কে? ফ্যান চালাবো না। কেটা? ফ্যান চালাবো না। কেটা? আর ফ্যান চালাবো না। এটা কে? এটা কে? ফ্যান চালিয়ে দেবো না। দেখ না, আর ফ্যান চালাবো, দেখ না, এবার আমি নিজে হাওয়া খাবো। মানে এটা কে রে? মানে এটা কার ভাই? এটা কার ভাই? এ কার ভাই বললি না তো? এটা কার ভাই? এটা আমার ভাই। এটা কার ভাই? হ্যাঁ, আমি সাউন্ড গুলো যদি বিপ না করি, মামা বাবুর প্রেস্টিজ পুরো পামচা, পুরো জগতের কাছে। মানে
মানে 1 সেকেন্ডের জন্য চালা, তোর একটা মাত্র ভাগ্নি বলছে ফ্যানটা চালা ভাই। 1 সেকেন্ডের মধ্যে চালাবো। তাহলে তোকে কেন বলবে না, তুই ওকে রাগাচ্ছিস? এটা কি হলো? দিয়ে তাই একটু, ওর কোনো দোষ নাই, সব তোর দোষ। বাঁচলাম, বাপরে বাঁচলাম রে। আদা কেমন আড়াল করছে দেখছো? পর্বত পর্বত, নিজেই নিজেকে বলছে পর্বত। আগাতে ঢুকে যাবে কই না। ফেরা কাছ থেকে সরায়, দুজনেই ফেরা কাছ থেকে সরায়। অসমি ফেরা কাছ থেকে নাচছি। আরে আমি তো হাওয়া পাই নাই, দুজনে পর্বতের মতো দাঁড়িয়ে গেছিস। থ্যাংক ইউ মানা, মাকে একটু হাওয়া দেওয়ার জন্য। আয় দেখো দেখো কি কাণ্ড করছে। মানাটা কে রে? তুই দেখে গিয়ে বলবে, দেখবি মানা, এ মানা, মানাটা কে রে? মামার কি বয়, মামার কি বয়। ভাগবি যদি আবার বলে দেয়। ভালো হচ্ছে কিন্তু আমি পাবো না, তোরা দুজন মিলে খাবি, আমি পাবো না। বাহ বাহ, কি ভালো, দুজনে মিলে দুজনে মিলে কি সুন্দর হাওয়া খাচ্ছে। তুই ওকে ওইভাবে ভয় খাওয়াচ্ছিস, তাহলে ওর কি দোষ? ওর কোনো দোষ নাই, ওর কোনো দোষ নাই। ধরে যাচ্ছে আবার। হ্যাঁ ধরুক না, আমার কি, দুজনে মিলে নিচেটাতে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। ওরা তো দুজনে ওপরটাতে বসলে আমি তো একটু হাওয়াটা পেতাম। হ্যাঁ হাওয়া পাওয়া যায় না, লম্বুহাটু হাওয়া পাওয়া যায় নাই, তাল গাছ একটা ভালো লাগে না। আর এদিকে আমি দেখো গরমে তো কষ্ট পাচ্ছি, আর নিজেরা একদম পুরো ঝড়ের মতো হাওয়া খাচ্ছে। আমি নিচে চলে যাচ্ছি, থাক তোরা হাওয়া খা, যা খুশি কর। আমি ভিডিও এডিট করতে এসেছিলাম, এডিট করা হয়ে গেছে, নিচে চলে যাচ্ছি। চা খেতে এসেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি।